এখন কাঁচামরিচের দাম কম। অল্প দামে কাঁচামরিচ কিনে ১ বছর পর্যন্ত কিভাবে ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন তা নিয়ে থাকবে আজকের ভিডিও। এছাড়া থাকবে পর্দার ভিতরে টিস্যু রোল দিলে কি হয়? স্যান্ডেলের নিচে ইলাস্টিক রাবার লাগালে কি হয়? এরকম ১০টি অবিশ্বাস্য টিপস নিয়ে হাজির হয়ে গেছি আমি কেয়া আপনাদের মাঝে। আশা করি আজকের টিপসগুলো অনেক বেশি ভালো লাগবে, উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন এবং আজকেই যারা নতুন ভিডিওটা দেখছেন চাইলে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই প্রথম টিপসে। এখানে দেখতে পাচ্ছেন পর্দা। একপাশে পর্দাগুলো দলা করা আর একপাশে মেলে দেওয়া। তো দেখা যায় মেলা থাকলেও পর্দাগুলো কিন্তু জায়গা মতো থাকে না। একটা ছোট একটা বড় এরকম থাকে। কুচিগুলো ঠিকঠাক থাকে না। আর যখন বাচ্চারা ধরে টান দেয় দেখে একেবারে গুটিয়ে যায় বা বাতাসেও কিন্তু অনেক সময় সরে যায়। তো পর্দাগুলো ফোলা ফোলা থাকলে কিন্তু ভালো দেখা যায়। মানে একটা গ্যাপ সমান গ্যাপে থাকলে ভালো দেখা যায়। আর সমান গ্যাপে কিভাবে রাখতে পারেন তা নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তো দেখেন, যার জন্য আমি পর্দাগুলো খুলে নিচ্ছি। তো সমান গ্যাপ রাখার জন্য আমি এখানে নিয়েছি টিস্যু। দেখেন বাতিল যে টিস্যু রোল যেটা বলে আর কি সেটা। তো টিস্যু রোল আমরা সাধারণত ফেলে দিই। সে ফেলে না দিয়ে আমরা কিন্তু এই টিস্যু রোল দিয়ে অনেক কাজ করে নিতে পারি। এখন যেমন পর্দাগুলো স্বাভাবিকভাবে সমান জায়গায় রাখার জন্য আমি এই টিস্যু রোল ব্যবহার করছি। দেখেন কিভাবে টিস্যু রোলটা আমি দিচ্ছি একটা গ্যাপে, একটা গ্যাপে গ্যাপে দিচ্ছি। একটা গ্যাপ এদিকে একটা গ্যাপ ওদিকে রাখছি। তো নিচেরটায় রাখছি যে নিচেরটায় টিস্যু রোলটা দিচ্ছি যাতে টিস্যু রোল না দেখা যায়। রোলটা দেখা গেলে তো ভালো দেখা যাবে না, যার কারণে সামনের পাশে দেওয়া যাবে না, দিতে হবে পেছন পাশে। তো সবগুলো আমি দিয়ে দিলাম। এখন আপনাদেরকে ব্যবধানটা দেখাচ্ছি দেওয়ার পরে কী অবস্থাটা হলো। দেখেন এখন এর অবস্থানটা কিন্তু সমান থাকবে, মানে ফোলা যে কুচিটা কিন্তু সমানভাবে থাকবে। এর আগে কোনো কুচি ছোট কোনো কিছু কুচি বড় এরকমই হচ্ছিল, কিন্তু এখন দেখেন কুচিগুলো কিন্তু সমান। আর এটা যদি টানাটানিও করে এর গ্যাপটা কিন্তু সমানই থাকবে। এর কারণে কুচিগুলো দেখতেও সুন্দর লাগবে। তো বড় পর্দাগুলোর কুচিতেই সৌন্দর্য। কুচিগুলো যদি সমান না থাকে এর সৌন্দর্য কিন্তু বাড়ে না। এর দেখতে কিন্তু খারাপ লাগে। তার কারণে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করা। তো আপনাদের ঘরে যাদের পর্দার কুচিগুলো ঠিক থাকে না, কুঁচকায় থাকে বা ছোট বড় হয়ে থাকে, এই ধরনের কাজ করে নিলে দেখবেন কুচিগুলো ঠিক থাকবে, দেখতেও ভালো লাগবে। বা বাচ্চারা ধরে টানাটানি করলেও সরে যাবে না। তো দেখতে পাচ্ছেন ব্যবধানটা ওপাশের পর্দাগুলো কেমন আর এই পর্দাগুলো কেমন। আশা করি ভালো লাগবে আপনাদের এই টিপসটা। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এখানে দেখতে পাচ্ছেন পেপার আটকানোর যে ক্লিপগুলো আছে এই ক্লিপ নিয়েছি আমি একটা। আর এই পেপার আটকানো ক্লিপ দিয়ে আমি একটা কাজ করে দেখাবো। তার জন্য আমার 2টা চামচ লাগবে। এখন এই চামচটা এই পেপার আটকানোর ক্লিপের এর মাঝ বরাবর এই দিক দিয়ে এই যেখানে খাঁজ কাটা মতো আছে এর ভিতরে চাপ দিয়ে ঢুকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে চাপ দিয়ে আটকে দিলাম। সেম প্রসেসে একইভাবে এই পাশেও আটকে দিতে হবে। এখন এটা আটকানোর পরে এতটাই টাইট হবে এটা আপনারা ইচ্ছা করলে কিন্তু খুলতে পারবেন না। এখন এটা কি বানালাম দেখলে অবাক হয়ে যাবেন। বিনা পয়সায় একটা সুন্দর চামচ বানিয়ে নিলাম। আর এই চামচগুলো সাধারণত কিনতে পাওয়া যায়। এটা যদিও বড়, এটা আমি যেটা বানালাম এটা ছোট। তো বাতিল আমাদের ঘরে যদি ছোট চামচ থাকে, অনেক সময় হয় না 6টা চামচ কিনলে 2টা 3টা হারিয়ে যায়। তো সেরকম চামচ দিয়ে আপনারা এরকম বানিয়ে নিতে পারেন। এখন এটা দিয়ে কী কাজ করব? আমরা ডিম সিদ্ধ করার পরে গরম ডিম দেখা যায় উঠানোর জন্য আমাদের কিছু ব্যবহার করতে হয়। তো এই ধরনের কাজও করে নিতে পারেন। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো দেখেন আমাদের এই বাথরুমের স্যান্ডেলগুলো নিচে দেখা যায় কিছুদিন ব্যবহার করতে করতে এতটাই পিছলা হয়ে যায়, দেখা যায় ওয়াশরুমে বাচ্চারা যাক বা মুরব্বীরা যাক পিছলে যায়। আমরা নিজেরাও কিন্তু পিছলে যাই। যার কারণে এই পদ্ধতিটা অবলম্বন করা। যার ইলাস্টিকটা আমি কি বরাবর দিয়ে দিলাম দেখেন, একেবারে ত্রিভুজের মতো আটকে নিলাম। এই ত্রিভুজের মধ্যে আটকে নেওয়ার কারণে এটা যে কতটা কাজের হলো, আবারও আমি এটাতেও আটকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, দুটাতে আটকে দেখাচ্ছি। এটা দেওয়ার পরে যখন আপনারা ওয়াশরুমে ব্যবহার করতে যাবেন দেখবেন এর পিছলা ভাবটা চলে গেছে, খসখসে ভাবটা চলে আসছে। আর এটা সহজে সরবে না বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করি টিপসটা আপনাদের কাজে লাগবে। বন্ধুরা এরপরে চলে আসছি পরবর্তী টিপস, যে এই পলিথিন আমরা কতভাবে না গুছিয়ে রাখি। আজকে আমি একটা নতুন পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যে পদ্ধতিটা গুছিয়ে রাখলে আপনাদের পলিথিনগুলো উঠাতে সুবিধা হবে। আর একটা বোতলের মুখে আমি পলিথিনগুলো সব নিচের দিকে দিয়ে চেপে দিচ্ছি। এতে করে পলিথিনগুলো ফোলার ভাবটা কমে মানে একটু চিপসে যাবে। তো এখানে যে কয়টা পলিথিন আমি দিব তার জন্য আমি সবগুলো কিন্তু হাওয়াটা সরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বাতিল জুতার বক্স। জুতার বক্স তো বাতিলই হয়। আর এটা দেখতে পাচ্ছেন একেবারে নষ্ট হয়ে গেছে জুতার বক্সটা।
তো জুতার বক্সের মাঝখানে আমি টিস্যুর মতো করে একটু কেটে নিলাম, টিস্যু রাখার মতো করে। এখন এই পলিগুলো আমি এইভাবে ঢুকিয়ে দিলাম। আর এই যে বোতলের মুখ রাখার জন্যে এটা কিন্তু উঁচা হয়ে আছে। এখন দেখেন এই পলি ধরে একটা মাথা ধরে টান দিলে টিস্যুর মতো উঠে আসবে, আর নিচের অংশটাও কিন্তু বেরিয়ে আসবে। এতে করে সুবিধা হবে বের করতে। তো আশা করি এভাবে পলিথিন রাখলে বের করতে সুবিধা হবে। বন্ধুরা, আমাদের এই যে ফ্রিজের থেকে আমরা ডিপ থেকে যখন মাংস বের করি অনেক সময় তাড়াহুড়ো থাকে রান্নার, তো সেই সময় কিন্তু এটা আর কি জমাটা কিভাবে আর কি নরম করবেন দেখেন। আমি তার জন্য 1 চামচ লবণ দিয়ে নিলাম, আর এখানে একটু ভিনেগার দিয়ে নিচ্ছি। তো এখানে ভিনেগারটাও একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম, আর একটু উষ্ণ গরম পানি দিয়ে রাখতে হবে। আর উষ্ণ গরম পানি দেওয়ার কারণে এটা দেখবেন তুলনামূলকভাবে অনেক আগেই এটা ছড়িয়ে যাবে, বরফটা ছেড়ে দিবে। তো অবশ্যই উষ্ণ গরম পানি দিতে হবে, খুব বেশি গরম পানি দেওয়ার দরকার নেই। আর এখানে যদি এমনি গরম পানি দেন এতে দেখা যায় যে এর স্বাদ গন্ধ কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার বেশিক্ষণ ভিজিয়ে রাখলেও স্বাদ গন্ধ নষ্ট হয়ে যাবে। তো এভাবে যদি ছড়িয়ে নেন এতে করে সুবিধা হবে, সময়ের আগেই কিন্তু ছেড়ে দিবে। বন্ধুরা, আটা ময়দার প্যাকেটগুলো আমরা সাধারণত ফেলে দিই, এটাও কিন্তু আমরা অনেক কাজ করে নিতে পারি। আমরা যখন অনেক সবজি কাটি বা পেঁয়াজ রসুন কাটি, আমরা দেখা যায় এর ভিতরে যে প্লেটগুলো আছে সে প্লেটের উপরে রেখেই কাটি। তো অনেক সময় সেগুলো খুঁজে পাওয়া যায় না বা আমরা অন্য কাজে দিই। যেমন আমি আজকে ধনিয়া, শুকনা মরিচ এগুলো শুকাতে দিয়েছি প্লেটের উপরে, যার কারণে এখন আমার কাটাকুটোর দরকার। তো দেখেন এই যে আটা ময়দার যে প্যাকেটগুলো এগুলো ফেলে না দিয়ে আমরা এর উপরেই কিন্তু কাটাকুটো করে নিতে পারি। এতে করে আমাদের টাইলসগুলো নষ্ট হয় না বা টাইলসগুলো নোংরা হয় না দেখেন। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো মাংস রান্না করার পরে এই যে প্রেসার কুকার বলেন, পাতিল বলেন, এই যে তেল কাজটা হয়ে থাকে, এই তেল কাজটা মাজুনি দিয়ে পরিষ্কার করতে মাজুনি নষ্ট হয়, সিঙ্কটাও নষ্ট হয়, হাতটাও নষ্ট হয়, তেল হয়ে যায়। তো একেবারে তেলে স্পর্শ লাগবে না যে কাজটা করলে, অবশ্যই গরম পানি দিয়ে নিতে হবে। এটা অনেকেই জানেন। তারপরে নতুন গৃহিণী আপুদের জন্য আমি এটা দেখাচ্ছি, বেশ গরম পানি দিয়ে নিতে হবে। এই গরম পানির মধ্যে যদি একটু হুইল পাউডার বা ভিম লিকুইড দিয়ে নেওয়া যায়, এতে করে একবারে পরিষ্কার হয়ে আসবে। দেখেন আমি এবার দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে আসলো। তো দেখেন এরপরে মাজুনি দিয়ে মেজে ফেললে একদম হাতে তেল কাজটা কোনো কিছু লাগবে না, বা সিঙ্কটাও কিন্তু একবারেই পরিষ্কার হয়ে যাবে গরম পানি দেওয়ার কারণে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এই যে কোল বালিশের কাভারগুলো আমরা যখন ধোয়ার সময় অবশ্যই একটা টিপস অবলম্বন করতে হবে। তাহলে এই কোলবালিশের এই ফিতাগুলো ভিতরে চলে যাবে না। এই দেখা যায় যে যখন আমরা ধুইতে যাই বা পরাতে যাই এই কোলবালিশের ফিতাগুলোর ভিতরে ঢুকে যায়। এটা আবার বের করা কিন্তু খুবই ঝামেলা। তো যখন আপনারা এটা পরিষ্কার করতে যাবেন এরকম গিঁট মেরে নেবেন। এতে করে যতই কাচাকুচো করেন কোনোভাবে এটা কিন্তু এর মাথাটা ঢুকে যাবে না এর ভিতরে। আর যখন কোলবালিশটা পরানো হয় এর সমস্যাটা আমরা বেশিরভাগই পড়ি। দেখা যায় যখন পরাতে যাই সেখানে টাইট হয়ে যায়, আর টাইট হয়ে একেবারে কোলবালিশের যে ফিতাটা ছোট থাকলে এর ভিতরে ঢুকে যায়। তখন এই ফিতাটা আবার বের করতে গেলে অনেকটা সময় লেগে যায়, পুরাটাই খুলে বের করতে হয়। দেখা যায় যে ক্লিপ বা কলম যে কোনো কিছু সেফটি পিন দিয়ে আবার ঢুকাতে হয়। তো এই যে এভাবে যদি গিঁট মেরে তারপরে কোলবালিশটার মাথা ফিতাটা ঢোকান, এতে করে আপনাদের কাজে কিন্তু অনেক সময়টাও কম লাগবে বা এই সমস্যাটা হবে না। আর এর ফিতাটা অবশ্যই ভিতরে ঢুকাই দিবেন, এতে করে ফিতাটা দেখাও যাবে না, দেখতেও সুন্দর লাগবে। যাই হোক, এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এই যে নুডলসের যে কৌটাগুলা এগুলো আমরা কিনে আমরা অন টাইম খেয়েই ফেলে দিই, তাই না? তো এটা না ফেলেও আমরা কিন্তু একটা অসাধারণ একটা কাজ করে নিতে পারি। কি কাজ দেখেন, আমি এখন এখানে আদা রসুন পেস্ট করে এইগুলার ভিতরে রেখে দিয়েছি। এই যে এখন যে পেস্টটা দেখতে পাচ্ছেন এটা আমি ডিপে রেখে দিব। তো এই যে বক্সগুলো আছে বক্সগুলো না ফেলে আমরা কিন্তু এর ভিতরে রেখে দিতে পারি। এতে করে রাখা কিন্তু বেশি সুবিধা হয়। আর রান্না করার সময় একসাথে সবগুলো বের না করলেও চলে, আলাদা আলাদা পাত্রে রাখার কারণে আলাদা আলাদাভাবে বের করে যখন যেটা লাগে সেটা নেওয়া যায়। সবগুলো গালানোর দরকার হয় না। দেখেন এই যে আদার দরকার হয়েছে, আদাটা বের করে আমি রান্না করে নিচ্ছি। তো আশা করি এই ধরনের বক্স আমরা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি। বন্ধুরা, এবার চলে আসছে একটা গুরুত্বপূর্ণ টিপসে। এই যে এখন কিন্তু কাঁচামরিচের দাম অনেক কম। তো একসাথে অনেক কাঁচামরিচ কিনে আমরা 1 বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখতে পারি তা নিয়ে আজকের যে ভিডিওটা আমি সাজিয়েছি। আপনারা
চাইলে 2-3 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, সে পদ্ধতিটাও আমি মুখে বলে দিব। আর 3-4 মাসের জন্য কোন ধরনের কাঁচামরিচ সংরক্ষণ করতে পারেন সেটাও আমি মুখে বলে দিব। তো যাই হোক, আর যেটা 1 বছর 6 মাস থেকে 1 বছর সংরক্ষণ করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমার বোটাটা আগে বেছে নিতে হবে। আমি সব কাঁচামরিচের বোটাগুলো আগে সুন্দর করে বেছে নেব। এছাড়া এর ভিতরে পাতাও আছে, পরিষ্কার করে নেব। এখন সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু এটার ভিতরে অনেক ময়লা আছে। 2 থেকে 3 বার আমি ধুয়ে নিয়েছি। তো এখানে ভালো করে ধুতে হবে, এর ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে। আর যেহেতু সংরক্ষণ করতে হবে দীর্ঘদিনের জন্য, এটার জন্য অবশ্যই ভালোভাবে ধুতে হবে। তো ধোয়ার পরে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আপনারা যদি 2 থেকে 3 মাসের জন্যে সংরক্ষণ করতে চান, এভাবে গোটা কাঁচামরিচই ডিপে রেখে দিতে পারেন। এইভাবে ধুয়ে পানি শুকিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে। তারপরে একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিবেন। 2 থেকে 3 মাস সুন্দরভাবে রেখে দিয়ে খেতে পারবেন। এছাড়া যদি 3 থেকে 4 মাস রাখতে চান, তাহলে কুচি কুচি করে কেটে সেমভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। কিন্তু আমি 6 থেকে 1 বছর রাখবো, তার জন্য আমি এখানে দেখেন ব্লেন্ডার করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি লবণ আর একটু খাবার তেল নিয়ে নিয়েছি 1 চামচ মতো, দিয়ে এখানে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার পরেও কিছু কাজ আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি আর এখানে ব্লেন্ড করে সম্পূর্ণটা আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, পরবর্তীতে যখন ব্লেন্ড করব তখন ওই যে মরিচের যে পানিটা দিয়েছি ওই পানিটাই ব্যবহার করব, আর কোনো নতুন পানি আমি অ্যাড করছি না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমবার যে পানিটা নিলাম সেই পানি পরবর্তী কাঁচামরিচে দিলাম। পরবর্তী যে কাঁচামরিচের যে পানিটা হয়েছিল সেটা কিন্তু পরবর্তী কাঁচামরিচে দিলাম। এভাবে 3 বার আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ট্রেতে নিয়ে দিলাম। এখন এই ট্রেটা আমি ভালোভাবে সমান করে নিব। সমান করে আমি ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য, কিংবা 5 ঘন্টা 6 ঘন্টা রাখলেও সমস্যা নেই। যাই হোক, জমাতে হবে। তো জমানোর পরে দেখেন, এই যে জমানোর পরে এই অবস্থা আসবে। আর এটা আমি কিউব করে কেটে নিয়েছি। দেখেন কতটা শক্ত হয়েছে। এখন এটা যত তাড়াতাড়ি সম্ভব কেটে নিতে হবে, কারণ বেশিক্ষণ রাখলে আবার গলতে শুরু করবে। এই যে কিউব করে কেটে নিয়েছি। এখন আপনারা চাইলে, এই যে কিউব করে কাটার অর্থ হচ্ছে যখন আমার যেটা লাগবে সেটা আমি বের করে আমি রান্না করতে পারবো। আর এইভাবে যদি এটা জমানো হয় তাহলে কিন্তু সবগুলো একসাথে গলিয়ে তারপরে আমার রান্না করা লাগবে। যার কারণে আমি কিউব করে কেটে নিয়েছি। আমি একবারের জন্য একটা কিউব নেব। তো যার কারণে এইভাবে কেটে নিয়েছি। এখন আপনারা চাইলে এই কিউব এইভাবে জিপলক ব্যাগেও রাখতে পারেন, বক্সেও রাখতে পারেন। আমি এখানে পলিথিনে রেখে দিচ্ছি। সবগুলো এভাবে পলিথিনে রাখলেও কিন্তু এটা আর জমবে না। এটা জমবে না মানে একটার সাথে একটা লেগে যাবে না। এভাবে ছাড়া ছাড়া থাকবে। যখন যেটা দরকার হবে তখন সেটা এখান থেকে বের করে নেওয়া যাবে। তো আমার কাছে আপাতত জিপলক ব্যাগ বা বক্সের রাখছি না আমি। এখন আমি পলিথিনে রেখে দেখাচ্ছি। তো দেখেন এখানে যেগুলো আমি কিউব করে কাটছি সেগুলোই আমি এভাবে রেখে আমি ডিপে রেখে দেবো। আর যখন যেটা দরকার হবে তখন সেটা বের করে নিয়ে আমি রান্না করব। তো আশা করি টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে বা কাজে আসবে। বন্ধুরা, এরপরে চলে আসছি। দেখেন বাতিল শ্যাম্পুর প্যাকেট, যেটা মানে এর ভিতরে নাই, একেবারে সামান্য সামান্য পরিমাণ আছে। তো আমি এই সামান্য সামান্য পরিমাণ শ্যাম্পু দিয়ে দেখেন কি কাজ করি। এই যে এই শ্যাম্পুর প্যাকেটগুলো একদম ফেলে দিবেন না ব্যবহারের পরে, এটা কাজে লাগিয়ে তারপরে ফেলবেন। তো দেখেন এই শ্যাম্পুর প্যাকেটগুলো আমি চারদিকে আর কি একটা সাইড রেখে 3 দিকে কেটে নিলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কি কাজে করব। দেখেন কতটুক কতটুক শ্যাম্পু আছে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সামান্য পরিমাণে শ্যাম্পু আছে। এটা কোনো কাজেরই না, কিন্তু তারপরেও আমরা কিছু কাজ করে নিতে পারি একেবারে ফেলে না দিয়ে। দেখেন বেশ কোনোটাই একটু বেশি আছে, কোনোটা একটু কম আছে। তো এই কাজটা আপনারা চাইলে আপনারা করে নিতে পারেন। এতে করে কিন্তু আপনাদের একটু হলেও আর কি অপচয় কম হয়। তো দেখেন এটাতে বেশ খানিকটা আছে। এখন আমরা যে ঘর মোছার সময় আমরা যে হুইল পাউডারের গুঁড়ো দিয়ে পরিষ্কার করি, তাই না? তো এই শ্যাম্পু দিয়ে 2-3টা শ্যাম্পুর পাতা দিয়ে ধুয়ে আমরা যদি পরিষ্কার করি, দেখা যায় যে বারবার পানি পাল্টাতে হয়। এভাবে শ্যাম্পুর পাতা ধুয়ে দিয়ে যদি পরিষ্কার করি, এতে করে সারা ঘর কিন্তু একটা ফ্লেভার হয়। তো ফ্লেভার হয় প্লাস ঘরটাও পরিষ্কার হয়। তো বন্ধুরা, আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। কোন টিপসটা বেশি ভালো লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এ ধরনের নতুন নতুন টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।